আচ্ছা ফটোশপ আপনার হচ্ছে যে ফটোশপটা ওপেন করেন সবাই। আচ্ছা দেখেন ওখানে আমরা যে চারটা ছবি দেওয়া আছে, চারটা না কয়টা, যে কয়টাই হোক, ওই ছবিগুলা হচ্ছে যে ওগুলাকে বলা হচ্ছে পিএসডি ফাইল। ফটোশপে কাজ করা হয়েছে, ফটোশপে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? ফটোশপ দিয়েই সম্পূর্ণ একটা ওয়েবসাইটকে ডিজাইন করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কি ওই ফটোশপের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের যে অংশটুকু, কোথায় কোন অংশটুকু আছে, আপনারা একটা ছবি ওপেন করেন আসলে ওখান থেকে একটা জেপিজি, তো জেপিজি ফাইলে আপনি ওপেন করেন ফটোশপ দিয়ে, ফটোশপে ওপেন করেন। ফটোশপ দিয়ে আসেননি? ফটোশপ ইনস্টল হয়েছে? তো ফটোশপ ইনস্টল হলে ফটোশপটাকে রান করেন, করে আপনি হচ্ছে যে ফাইল থেকে ইম্পোর্ট করতে পারেন, অথবা ডাইরেক্ট ওই ছবিটাকে আপনি ড্রাগ করে আপনার সফটওয়্যারে নিয়ে এসে ছেড়ে দেন। এইভাবে আপনি আগে ফটোশপটা ওপেন করেন, ওপেন করার পরে ফটোশপ ওপেন করা আছে, আমি এখান থেকে যে কোনো একটা ছবিকে এই ফটোশপের এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, এইভাবে নিয়ে এসে ছেড়ে দেন। আসছে? মানে ড্রাগ করে নিয়ে এসে ফটোশপের উপরে ছেড়ে দিবেন। এই যে মিনিমাইজ করা আছে, জাস্ট এখান থেকে আপনি মাউস দিয়ে চেপে ধরে এই ফটোশপের উপরে এখানে নিয়ে আসলেই ফটোশপটা ওপেন হবে, তারপরে আপনি এখানে ছেড়ে দেন, তাহলে ওপেন হবে। আসছে না আসেনি? যাদের আসেনি তারা এক কাজ করেন, ফাইল মেনুতে যান, ফাইল মেনু থেকে এখানে আপনার প্লেস আছে, প্লেস থেকেও নিয়ে আসতে পারেন। কোথায় ওই ছবিটা আছে, ফাইল থেকে প্লেস, কোথায় আপনি ছবিটা আছে সেই লোকেশনে যেতে হবে, যেখানে আছে সেখানে যেতে হবে। না, যেটা ইনস্টল করলেন সেটা সিএসএসটা ওপেন করেন। আচ্ছা আমরা এখানে হচ্ছে যে ফটোশপ সম্পর্কে ধারণা আছে এমন কেউ আছেন? আচ্ছা এখানে টুলসের সাথে পরিচিত হওয়ার কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি, যে কোন টুলসের কি কাজ, এটা যদি আপনারা জানেন তাহলে হয়তো কোন টুলস দিয়ে কি করা যায়, নিজের ছবি হচ্ছে আপনি কিভাবে সুন্দর করবেন, নাকি কালো চেহারাকে ফর্সা করতে পারেন, এটাও করা যায়, আবার ফর্সা চেহারাকে কালো করতে পারবেন, সেটাও করা যায়। তো ওই পার্টে আমরা না যাই, জাস্ট আমরা টুলস পরিচিতি একটা হচ্ছে যে ভিউ দেখতেছি, এখানে ইন্টারফেস কি কি আছে আমরা সেই ইন্টারফেস নিয়ে একটু আলোচনা করি। এখানে যেমন দেখেন অনেকগুলো টুলস আছে, আপনাদের কি আছে, একটা লাইনে আছে না, একটা লাইনে আছে। এখানে দেখেন এই চিহ্ন যেটা আছে, এই যে গোল চিহ্ন, ওখানে ধরেন দেখেন একটা নাম দেখাবে, জাস্ট মাউস নিয়ে যে এখানে ছেড়ে দেন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলস। এটা হচ্ছে আপনার যে কোনো একটা ইমেজের অংশকে সিলেক্ট করার জন্য, ঠিক আছে? যে কোনো একটা ইমেজের অংশ, যত ধরেন যে আমার এই অংশটুকু আমার দরকার, এখানে আমি এই যে টুলস বক্স আছে এখানে আমি ক্লিক করলাম, মার্কিউ টুলটা নিলাম, মানে ক্লিক করলাম, একটা ক্লিক করলে আমার ওটা সিলেকশন হয়ে যায়। তো আমি একটা ক্লিক করলাম, করার পরে আমার যে ইমেজটা আছে, ইমেজের কোন অংশটুকু আমার সিলেক্ট করা দরকার, আমার মার্ক করা দরকার, আমি সেই অংশটুকু মার্ক করব। কিভাবে করব? মাউস বাটনের আপনার হচ্ছে যে রাইট রাইট বাটন যেটা আছে, না লেফট বাটন, লেফট বাটনে আপনি চেপে ধরে আপনি জাস্ট মাউস চেপে ধরবেন, চেপে ধরে নিচের দিকে যে যতটুকু অংশ, ধরেন এই ইমেজের যে পুরো অংশটুকু আছে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, এইভাবে দেখেন চারিদিকে একটা বর্ডারস আছে দৌড়াচ্ছে। তো এখন আপনি ইচ্ছে করলে এটা দিয়ে আপনি কি করতে পারেন, কাটতেও পারেন, আপনি এই অংশটুকু কেটে অন্য কোনো পেজে আপনি নিয়ে যেতে পারেন, সেটাও পারবেন। যদি আমাদের এইরকম কোনো কিছুর দরকার পড়ে, চারিদিকে আপনি একটা সিলেকশন তৈরি করলেন, সেই ওই অংশটুকু আপনি কেটে অন্য একটা পেজে বা অন্য কোনো ইমেজে লাগাইতে পারেন, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে ছবিতে এরকম কাটা ছিঁড়া করে লাগানো হয়, ঠিক আছে? ভালো কাজ হোক খারাপ কাজ হোক সব কাজেই এগুলো কাজ করে থাকে সব সময়। এখন কথা হচ্ছে যে যারা
এই কাজগুলো জানেন, যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা এই কাজটুকু করেন তো একটু। যারা এখনো সিলেকশন করতে পারেননি, কি কি টুলস আমরা নিচ্ছি? রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলস। অনেকে হয়তো পারেন, আর যারা পারেন না তাদের জন্য আমি একবারে মানে র ভাবে বলতেছি আর কি। আপনারা একটু সিলেক্ট করছেন? আচ্ছা, সিলেক্ট করে দেখেন এখানে যখন আমি মাউসের কার্সারটা নিয়ে আসতেছি, এখানে দেখেন মাউসের চেহারা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, পয়েন্টারের চেঞ্জ হয়েছে না? আসলে চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে যে ওইটাতে কোনো একটা অবজেক্ট ধরে আছে। সে কি কারণে ধরে আছে ওটাকে আমি ইচ্ছে করলে মুভ করাইতে পারবো। ওই অংশটুকুকে দেখেন, এটাকে মুভ করাইতে পারতেছি, তাই না? আমি এখানে বসাতে পারতেছি। এখন আমি যদি বলি যে এই অংশটুকু ডিলিট করব, যে অংশটুকু আমি বসালাম এই অংশটুকু ডিলিট করব, কিবোর্ডে দেখেন ডিলিট লেখা আছে, ডিলিটে চাপ দেন, ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। যতটুকু আমি সিলেক্ট করছি অতটুকুই ডিলিট হয়ে যাবে। আবার এখানে দেখেন আপনি ইচ্ছে করলে কালারটাও চেঞ্জ করতে পারেন। এখানকার যে কালারটা আছে সেই কালারটাও চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এই যে টুলস বক্সে দেখেন একটা কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, পিছনের কালার আর হচ্ছে সামনের কালার। এখন আমার হচ্ছে যে কোনো একটা কালার, আমার এখানে কি কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে, এটাতে আছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে অটোমেটিক। আপনাদের কি আসছে জানি না, যে কোনো একটা কালার আসবে। হ্যাঁ, এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন ওই কালারটা এখানে আসবে। তার মানে কি, আমি এখানে যদি কালার চেঞ্জ করি আমার কালারটা অটোমেটিক চেঞ্জ হওয়ার কথা। তাহলে আমরা এখানে দেখি এই কালারে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন কালার পিকের একটা হচ্ছে বক্স আসছে। এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো ধরনের কালার আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এটাকে উপর নিচে নিয়ে যান, দেখেন অনেক রকম কালার আসবে। তারপরে আবার এই যে এখানে যদি টিক দিয়ে দেন একদম স্পেসিফিক কালার চলে আসবে, যে কোন অংশের কি কালার। এই যে ওয়াইপ, আমরা যেহেতু ওয়াইপ নিয়ে কাজ করব সেহেতু আমার এখানে টিক দিয়ে কালারটা চুজ করাটাই বেটার। ঠিক আছে, আমরা সরাসরি এই কালারে না যাই, আরজিবিতে না যাই। এটা আরজিবি কালার, আমাদের আরজিবি নিয়েই কাজ করতে হয়, কিন্তু এটা হচ্ছে একদম পারফেক্ট কালার যেটা আমার ওয়েবের জন্য দরকার। এখানে ক্লিক করার সাথে সাথে আমার ওই অংশটুকু দেখেন খন্ড খন্ড আকারে ভাগ হয়ে গেছে। আপনি কোন অংশ নেবেন সেই অংশটুকু শুধু সিলেক্ট করবেন, জাস্ট ওই অংশটুকু সিলেক্ট করব আমি। ধরেন আমার এই কালার পছন্দ, আমি এই কালার পছন্দ, এই কালার নিয়ে ওকে করলাম, করে ডিলিটে চাপ দেন। আমার এই কালারটা চলে আসছে। তার মানে আমরা যে কোনো একটা ইমেজকে আমরা ডিপলি যাচ্ছি না, ঠিক আছে? আপনার সহজ যতটুকু দরকার ততটুকুর মধ্যে, আমাদের জাস্ট একটা ধারণা দেওয়া দরকার, ফটোশপে ধারণাগুলো থাকা দরকার, সেই জন্য। এখন আমরা কালার টালার এখান থেকে আমরা কোনটা দিয়ে কোন টুলসের কাজ করলাম, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলস দিয়ে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে আছে, তার পাশে আছে একটা মুভ টুলস। মুভ টুলসটা কি, সিলেক্ট করা, যে অংশটুকু সিলেক্ট করবে সেই অংশটুকুকে ডিসিলেক্ট করবে, মুভ করার কাজে ব্যবহার করা হবে। একটা জায়গাকে সিলেক্ট করলাম, সেই জায়গাটাকে আমি সরানো, আগে পিছে নিয়ে আসার জন্য কাজ করব। এই ধরনের কাজ করার জন্য মুভ টুলস ব্যবহার করা হয়। আবার সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। হয়তো আপনার কোনো একটা অংশ সিলেক্ট হয়ে আছে, এখন আপনি হচ্ছে যে মাউসের কার্সার এরকম হয়ে আছে কিন্তু চেঞ্জ হচ্ছে না, আর আপনার সিলেকশনটা চেঞ্জ হচ্ছে না, তখন আপনি কি করবেন, মুভ টুলে ক্লিক করবেন, আপনার যে পয়েন্টারটা সেটা স্বাভাবিকে চলে আসবে। যেমন আপনি এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলেন, এখানে রাখলেন, কিন্তু দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে না, প্লাসের মতো হয়ে আছে। তো এটাকে আউট করার জন্য আপনার মুভ টুলসে ক্লিক করবেন, তখন আপনার স্বাভাবিক যে নরমাল সেই কার্সরে চলে আসবে। আচ্ছা, এখান থেকে আমরা তারপরে দেখেন এটা দিয়ে আমি কাজ করব পরে। তারপরে দেখেন এখানে আরেকটা আছে ল্যাসো টুলস। ল্যাসো টুলসের ভিতরে আরো আছে, আপনি রাইট বাটনে ক্লিক করেন, দেখতে পাবেন যে ল্যাসো টুলসের আরো অনেক কিছু এক্সট্রা টুলস আছে, তার সাথে প্রতিটারে আলাদা আলাদা কাজ আছে। ল্যাসো টুলস আছে, পলিগন ল্যাসো টুলস আর হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, তিনটা। আপনাদের কি বেশি আছে নাকি? তিনটে আছে, অনেক সময় বেশি থাকতে পারে, ভার্সন একটু আপডেট হইলে একটা হয়তো কোনো একটা জায়গাতে বেশি থাকতে পারে। আচ্ছা, এই যেমন এই ল্যাসো টুল দিয়ে দেখেন আপনি
এটাও কিন্তু সিলেকশনের কাজেই ব্যবহার করা হয়, এটাও কিন্তু সিলেকশনের জন্য কাজে ব্যবহার করে। মাউস দিয়ে চেপে ধরে এরকম গোল করেন, সিলেক্ট হয়ে যাবে। মাউস দিয়ে গোল করেন, সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই মাথা থেকে এই মাথা নিয়ে এসে ছেড়ে দেন, অটোমেটিক যে সিলেকশন টুলস আমরা মার্ক ইউ টুল নিয়ে কাজ করছিলাম ওটার মতোই হয়ে যাবে। হচ্ছে কি একটু দেখেন, এরকম হচ্ছে। তার মানে কি আমি এই অংশটুকু কিন্তু এই অংশটুকু ইচ্ছা করলে কেটে নিতে পারি। এইটুকু সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে সরাই এখান থেকে নিতে পারি, এটাকে কিন্তু আমি মুভ করাইতে পারতেছি। দেখেন মাঝখান থেকে চেপে ধরে আমি সরাইতে পারতেছি। আমার যতটুকু অংশ সিলেক্ট করা দরকার অতটুকু আমি সিলেক্ট করব, করার পরে আমি সরানোরাই করতেছি যেখান থেকে এই পর্যন্ত আমার যাচ্ছে। এখন এই অংশটুকুকে যদি আপনি ডিলিট দেন, ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট দেন, যেখানে রাখবেন সেখানে রেখে যদি ডিলিট দেন ওটা ডিলিট হয়ে যাবে। হচ্ছে এখন এখানে ফিরে আসা যায়। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড চাপেন, আবার সাবেক জায়গাতে আপনি ফিরে আসতে পারবেন। কন্ট্রোল জেড চাপলে একবার, ঠিক আছে, আপনি পুনরায় আবার পরের প্রিভিয়াসে আসবে না। এই জন্য কন্ট্রোল অল্টার জেড চাপ দেন, আমার একদম স্বাভাবিকে চলে আসবে। দেখেন আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখেন এই যে লেয়ারের যে প্যালেটটা আছে, লেয়ার প্যালেট দেখতে পাচ্ছেন, দেখা যায় না? লেয়ার প্যালেট মানে এই যে এখানে থাকে আর কি, আমি এখান থেকে সরাই নিয়ে গেছি আর কি। এই যে লেয়ার প্যালেট, এই লেয়ার লেখা আছে দেখেন এখানে। লেয়ার নাই, যাদের নাই, যদি কারো না থাকে এখানে উইন্ডো মেনু আছে, উইন্ডো মেনুতে গিয়ে লেয়ারের টিক দিয়ে দেন, লেয়ারের টিক দিয়ে দিলে ওটা চলে আসবে। যাদের নাই তারা হচ্ছে উইন্ডো মেনু থেকে লেয়ারের টিক দিয়ে দিবেন, এটা চলে আসবে। আসছে সবার? এখানে দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড এবং একটা তালার ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? সবাই দেখেন নিজেদের ফটোশপের দিকে একটু খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড লেখা আছে, তালা দেওয়া আছে। এগুলো আসলে মূলত একটা করে পেজ, একটা করে পেজ। আমি একটা পেজ কোথায় রাখবো? আমার একটা খাতা, বাইন্ডিং খাতা থাকে, সেই বাইন্ডিং খাতার অনেকগুলো ভিতরে পেজ থাকে না? থাকে তো। তো আমাদের এরকম পেজ আছে যে এই পেজের ভিতরে আমার একটা ব্যাকগ্রাউন্ড পেজ আছে, সেই পেজের ভিতরে আমার এই ছবিগুলো আছে একটা পেজের মধ্যে। প্রতিটা একটা ফাইল না, এটা তো একটা ফাইল, জাস্ট একটা ফাইলের জন্য এই ফাইলটাকে কোথায় রাখতেছি? একটা লেয়ারের মধ্যে রাখতেছি। এটার নাম হচ্ছে একটা লেয়ার। এই যে লেয়ার দেওয়া আছে, লেখাই আছে লেয়ার। তো এই লেয়ারে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন নেম আসবে, দেখেন নিউ লেয়ার 0, নিউ লেয়ার 0 চলে আসবে ডাবল ক্লিক করার সাথে। কেন করব? লকটা তুলে দিলে কি হবে? যে কোনো ইন্টারফেস সব মানে সঠিকভাবে কাজ করবে, আর লকটা থাকলে কাজটা ঠিকমতো করবে না ফটোশপে। এই জন্য আমরা যখনই কোনো একটা পেজ দিব, নতুন পেজ নেই বা হচ্ছে পুরাতন পেজ যেটাই ওপেন করি না কেন বা ইমেজ ওপেন করি না, কারণ এখানে দেখুন সঙ্গে সঙ্গে তালার চিহ্ন থাকবে। তালার চিহ্ন যদি থাকে সেটাকে আমরা উঠাই দিব। কিভাবে দিব? ডাবল ক্লিক করব, আর এখানে লেয়ারের নাম যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 বা হচ্ছে স্পেসিফিক ভাবে আপনি নাম বলে দিতে পারেন যে এই লেয়ারের নাম এটা। পরবর্তীতে আপনি যখন কাজ করবেন তখন আপনি ওই লেয়ারটাতে গেলেই খুঁজে পাইতে সহজ হবে যে কোন লেয়ারের নাম কি দিলেন। এই জন্য লেয়ারের নামটা দেওয়া যায়। এখানে আপনি লেয়ারের নির্দিষ্ট একটা নাম দিতে পারেন, কোন কাজের উপর আপনি ওই লেয়ারটা বানাচ্ছেন সেই কাজের নামটা ওখানে লিখে দিলেন, দিয়ে ওকে করবেন। দেখেন ওকে করেন, লেয়ারের নামটা আমার লেয়ার 0-তে চলে আসছে। আপনারা একটু ওকে করে তালাটা খুলে ফেলেন। খুলে ফেলছেন? আচ্ছা, লেয়ার এখানে কি আছে? 0, সবার 0 আসছে। যদি আমি চাই যে আমার আরো একটা লেয়ার দরকার, তাহলে কিভাবে নেব? দেখেন এখানে দেখেন নিচে এটাকে একটু এই যে এখানে ধরে আপনি যদি একটু সরায় নিয়ে আসেন তাহলে কিন্তু নড়াচড়া করানো যায়, ঠিক আছে? এই জায়গা নিয়ে আসতে পারেন। যখন যেখানে দরকার আপনি
ওই লেয়ার প্যালেটটাকে যে কোনো জায়গায় আপনি মুভ করাইতে পারেন। এখন দেখেন এই লেয়ার প্যালেটের নিচে এই যে একটা ছোট চিহ্ন আছে, দেখেন এই যে এই সোজা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ডিলিট চিহ্ন। ঠিক আছে, আপনি ইচ্ছে করলে লেয়ারটাকে ডিলিট করে ফেলে দিতে পারেন। এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আপনি ডিলিটে চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। ডিলিট করার জন্য বলবে যে ইয়েস অর নো। আপনি যদি বলেন যে ডিলিট করব তাহলে ইয়েস, আর যদি না করেন তাহলে নো। আর যদি আপনি হচ্ছে একটা লেয়ার তৈরি করতে চান, একটা জিরো লেয়ার আছে, আমার একটা লেয়ার অলরেডি আছে, এখন আমি চাচ্ছি আর একটা লেয়ার তৈরি করতে। সেই লেয়ারটা কিভাবে তৈরি করব, এখানে জাস্ট আমি একটা ক্লিক করব এই লেয়ার, দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, মানে এটা লেয়ার তৈরি করার জন্যই এই মেনুটা অপশনটা দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করেন, এই জায়গায় ডিলিটের পাশের যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করেন, অটোমেটিক একটা লেয়ার তৈরি হবে। তৈরি হয়েছে। লেয়ার কি নাম, এটা লেয়ার 1। অটোমেটিক ডিফল্ট ভাবে এটা তৈরি হবে। এবার সিরিয়ালে আপনি যতগুলো লেয়ার নেবেন একদম সিরিয়াল বাই সিরিয়াল লেয়ারের নাম হতে থাকবে। এখন আমি লেয়ারটা কেন নিলাম, ধরেন যে আপনি একটা কাজ করলেন, আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা শুধু এই লেয়ারেই থাকবে, অন্য কোনো লেয়ারে থাকবে না। মূল যে ইমেজ, এই মূল ইমেজের ভিতরে যাতে কোনো ইফেক্ট না পড়ে, ঠিক আছে, ইফেক্ট যাতে না পড়ে, অন্য কোনো হ্যারেন্স যাতে না হয় এখান থেকে। তো আমরা হচ্ছে চাচ্ছি যে এই কালারটাই শুধু হচ্ছে এই লেয়ারের মধ্যেই থাকবে, অন্য কোনো লেয়ারে থাকবে না। পরবর্তীতে যখন আপনি কাজ করবেন, লেয়ার ধরে ধরে যখন কাজ করবেন, তখন অটোমেটিক আপনার কালার চেঞ্জ করার দরকার পড়লে শুধু ডাইরেক্ট ওই লেয়ারে গিয়ে কালার চেঞ্জ করবেন, আপনার পুরো ইমেজের ভিতরেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওই অংশটুকু শুধু। এখন দেখেন কিভাবে, আসলে এখানে তো আমি অলরেডি করেই ফেলছি, তাই না? আমি আরেকটা জায়গা সিলেক্ট করি, করে কালারটা চেঞ্জ করে দেই। কোন লেয়ারে অবস্থায় আছি আমি, লেয়ার 1-এ। এখানে ক্লিক করলে দেখেন এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় আছে। কিভাবে বুঝবো যে এই লেয়ারে আছি না ওই লেয়ারে আছি, তাই না? একটা চিহ্ন আছে, কারণ এই যে কালারও সবুজ হয়ে আছে, এটা সবুজ না কি কালার, নীল কালার। ঠিক আছে, নীল কালার হয়ে আছে, তার মানে আমি ওই লেয়ারের মধ্যে আছি। আবার এই লেয়ারে ক্লিক করি, এই লেয়ারের মধ্যে আছি। তো এখন আমার দেখেন চোখ আছে, এই যে চোখের মতো চিহ্ন আছে, দেখা যাচ্ছে। চোখে ক্লিক করেন, কিছু হচ্ছে, এটার চোখে ক্লিক করেন, এই চোখে ক্লিক করেন। এই চোখে ক্লিক করলে কি হয়, বন্ধ হয়ে যাচ্ছে না? আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ইমেজগুলো আছে, যে ছবিগুলো আছে, সেগুলো অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে কোনটা দেখাচ্ছে, এই যে পরের যে লেয়ারটা আছে, উপরের লেয়ারটা, সেই লেয়ারের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেই ইমেজটা দেখাচ্ছে। এখানে কোনো কালার নাই, কিন্তু একদম সাদা, সাদাও না, ঠিক আছে, কোনো কালারই নাই। ঠিক আছে, একবারে হচ্ছে র বলা হয় এটাকে, ট্রান্সপারেন্সি বলা হয়, ট্রান্সপারেন্সি বলা হয় এটাকে। তো এই অবস্থায় আছে। এখন আপনি ইচ্ছা করলে এখানে এই যে চোখটা অফ করে দিলেন, এখন আপনি কোন লেয়ারে আছেন, লেয়ার 1-এ। এখন এটাকে দেখেন, যদি আমি উপরে উঠাই দেই, এটাকে উপরে নিচে করানো যায় লেয়ারকে কিন্তু, ঠিক আছে। একে ধরে একটু মাউস দিয়ে ড্রাগ করে উপর দিকে নিয়ে ছেড়ে দেন, ওই লেয়ারটা উপরে চলে যাবে, ঠিক আছে। এখন এই লেয়ারটা অফ করেন, কোন লেয়ারটা দেখাচ্ছে, নিচের লেয়ারটা। এখন আমার যে জিরো লেয়ারটা আছে, জিরো লেয়ারটা সবসময় নিচেই রাখবো, ঠিক আছে। 1টাকে যখন আমার অতিরিক্ত লেয়ারের প্রয়োজন পড়বে, তখন আমরা কি করব, তখন আমার যদি উপরে নিচে করানোর দরকার পড়ে আমি করে নিব, ঠিক আছে। এখন আপাতত আমি নরমালি জিরো লেয়ারটাকে নিচেই রাখলাম। এখন আমি যে কাজটা করতে চাইলাম সেটা হচ্ছে কি, এই যে অংশটুকু আছে ইমেজের, ধরেন যে কোনো একটা জায়গা আপনাদের যে ইমেজ আছে, ওই ইমেজের যে কোনো একটা অংশকে মার্ক ইউ টুলস দিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করে একটা কালার সিলেক্ট করে দেন, কালার সিলেক্ট করে দিয়ে ডিলিটে চাপ দেন, ডিলিট হয় কিনা। ব্যাকগ্রাউন্ড আসে, আসে না, তাই না? ব্যাকগ্রাউন্ড আসে, আসে না। কারণ কি, ওইটা হচ্ছে অন্য লেয়ারে আছি, ওইটা হচ্ছে অন্য লেয়ারের কাজ, আমি কাজ করতেছি আরেক লেয়ারে, ঠিক আছে। এখন এই লেয়ারে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমাকে ওটাকে কপি করে হয় নিয়ে আসতে হবে, না হলে এখান থেকে আমাকে একটা কালার দিয়ে দিতে হবে। দেখেন এখানে আরেকটা টুলস আছে, গ্রেডিয়েন্ট টুলস, এই যে এই চিহ্ন, দেখেন আপনাদের ওখানে আছে কিনা।
এরকম গ্রেডিয়েন্ট টুলস অথবা পেন বাকেট টুলস। পেন বাকেট টুলস দিয়ে আমরা কোনো সিলেকশনের ভিতরে কালার পেস্ট করতে পারি, ঠিক আছে। পেন বাকেট টুলসের সাহায্যে আমরা সিলেকশন অংশটুকুর ভিতরে কালার পেস্ট করতে পারি। আমি পেন বাকেট টুলটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, নিয়ে এটাতে দিয়ে দেবো, কিন্তু আমার আসতেছে না। দেখেন কি সমস্যা বলেন তো? কারণ আমি ওই লেয়ারে নেই, আমি যে লেয়ারে কালারটা দিতে যাচ্ছি ওই লেয়ারে নেই। কিভাবে নেই? এই যে দেখেন আমি সিলেক্ট কোন লেয়ারে আছি, 0 লেয়ারে, কিন্তু আমি কালার পেস্ট করতেছি কোথায়? লেয়ার 1-এ। তাহলে আমার লেয়ার 1টা সিলেক্ট করতে হবে, করার পরে পেস্ট করব কালার। দেখেন এখানে আপনার কালারটা আসছে কোনটা? উপরেরটা, ফরগ্রাউন্ড কালার। এখানে আপনি একটা নতুন সুন্দর দেখে একটা কালার দিয়ে দেন। কোনটা দিয়ে আমরা কালার দিচ্ছি? পেইন বাকেট টুলস গ্রেডিয়েন্টের মধ্যেই থাকবে, ওটা হচ্ছে যে পেয়ার দুজন, ঠিক আছে। যে কোনো ফটোশপের সব জায়গাতেই থাকবে, আপনার যে কোনো ভার্সনেই হোক গ্রেডিয়েন্ট আর হচ্ছে পেয়ার একসাথেই থাকে। আবার দেখা যায় যে পাশাপাশি দিয়ে রাখবে। তাহলে আপনার গ্রেডিয়েন্টটাকে খুঁজে বের করতে হবে, খুঁজে তারপরে পেন বাকেট টুল দিয়ে আপনি কালারটা পেস্ট করতে পারবেন, যে কোনো কালার। করতে পারবেন না? এটা করতে পারবেন তো? আচ্ছা, সিলেকশন করতে পারেন। এখান থেকে সিলেকশন টুলসের জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলস নেবেন, আবার হচ্ছে যে ল্যাসো টুলও নিতে পারেন। তবে আপনার অ্যাকুরেট মাপের জন্য আপনি হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার টুলসটা নিতে পারেন। প্রত্যেকটা টুলসের একটা সুবিধা অসুবিধা থাকেই। হয়তো কেউ হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে কাজ বেশি করতে পারে, আবার কেউ পেন টুল নিয়ে কাজ করতে পারে, যার কাছে যেটা সুবিধা। আস্তে আস্তে ব্যবহার যখন করবেন তখন বুঝবেন। এখন আমার এতটুকু যে কাজটা দেখালাম, এইটা দিয়ে একটা ওয়েব ডিজাইন করবেন আপনারা। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যতটুকু দেখালাম, কি কি লাগবে? রেক্ট্যাঙ্গুলার টুলস লাগবে, এক। ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, এটা লাগবে। আর হচ্ছে পেন বাকেট টুলস লাগবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে আপনি একটা ওয়েবসাইট ফটোশপ দিয়ে ডিজাইন করবেন, ঠিক আছে। আমি একবার দেখাই, তাহলে আপনারা আরো সহজ ভাবে করতে পারবেন। আমরা এখন দেখেন এই যে অবস্থায় আছি, এটা আমার দরকার নেই। এই ফাইলটাকে যদি আমি ক্লোজ করতে চাই, কোথায় ক্লোজ করব? দেখেন দুইটা ক্লোজ আছে, একটা উপরে আর একটা নিচে। এটা হচ্ছে পেজের ক্লোজ আর এটা হচ্ছে প্রোগ্রাম ক্লোজ। মানে পুরো সফটওয়্যারটাই বন্ধ হয়ে যাবে যদি এটাতে ক্লিক করি। আর নিচেরটাতে দিলে যে পেজটা আমার ওপেন হয়েছে সেই পেজটাই শুধু ক্লোজ হবে, ফটোশপ ওপেন থাকবে, ঠিক আছে। আমরা নিচেরটাকে ক্লোজ করব, নো করে দেব, সেভ করব না, সেভ করার কথা বলতেছে, আমি নো করে দিলাম। আর এটাকে এখানে রেখে দিলাম। এখন আমরা কি করব? নতুন একটা পেজ দেব, ঠিক আছে। নতুন পেজ কিভাবে নিতে পারি? ফাইল মেনু থেকে, এটা আপনারা জানেন সহজ। ফাইল মেনু থেকে নিউ থেকে দেখেন, নিউ এ আসার পরে আমার এখানে কিছু প্রপার্টিজ আছে, কিছু চেঞ্জ করা লাগতে পারে। তো আপনি একটা পেজ যখন ওয়েবসাইট ডিজাইন করবেন, তার একটা এখান থেকে আমরা একটা সাইজ দিতে পারি। প্রিসেট লেখা আছে, প্রিসেট কাস্টম দেওয়া আছে। কাস্টমে আমরা রাখবো। কাস্টম রেখে এখানে দেখেন হাইট ওয়েট দেওয়া আছে, হাইট এবং ওয়েট। এই জায়গায় কি আপনারা আসতে পারছেন? আচ্ছা, এখানে আমার হাইট ওয়েটটা দেওয়া আছে। হাইট ওয়েটটা কত হবে? একটা ওয়েব ডিজাইন যেহেতু আপনারা করতেছেন, আপনারা তো জানেন একটা স্ট্যান্ডার্ড মাপ কি ওয়েব ডিজাইনের? 600 960। এটাকে হাইট না ওয়াইট? ওয়াইট 960। তারপরে হাইটটা কত দেব? হাইট মিনিমাম একটা হাইট থাকে, অথবা স্ক্রোলিং করে করে নিচের দিকে যেতে পারে, কিন্তু মিনিমাম একটা হাইট থাকে। কত দেব? 1200। রেজুলেশন এখানে 300 দিলাম, যেহেতু ফটোশপে কাজ করব, রেজুলেশন 300। এই ফরম্যাটটা হয়ে গেছে সবার? আচ্ছা, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এই যে আমি একটা কথা বলছিলাম, ব্যাকগ্রাউন্ড হতে পারে, ব্যাকগ্রাউন্ড যে কালারটা, পিছনের যে কালার, পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হতে পারে হোয়াইট, তারপরে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালার, অথবা হচ্ছে ট্রান্সপারেন্ট, ওই যে কথাটা বললাম ট্রান্সপারেন্টের মতো খুব থাকবে, সাদা সাদা থাকবে এরকম। ওখানে কোনো কালার নেই, একদম র, ঠিক আছে। তো আমরা চাচ্ছি হোয়াইট কালারটা থাকবে ডিফল্ট ভাবে, হোয়াইট থাকবে,
হোয়াইট থাকার পরে আমি এটাকে ওকে করব। কই গেল? আপনাদের আসছে? আমারটা কই গেল তাহলে? আচ্ছা, এটাকে আপনারা আবার দেন, ফাইল মেনু থেকে আবার ওটা নিউ করেন। ফাইল মেনু থেকে নিয়ে যান, ওই ফরম্যাট করাই আছে, আপনি গেলে ওকে করেন শুধু। আসেনি? দেখেন এখানে আমার হচ্ছে একটা পেজ নিয়ে নিলাম, নির্দিষ্ট একটা মাপের পেজ নিয়ে নিলাম, নিউ একটা পেজ। এই পেজের ভিতরে আপনার একটা ওয়েব ডিজাইন করতে গেলে আমার কি কি বিষয় লক্ষ্য করা উচিত? আমার কি কি লাগে? ফার্স্টলি কি কি লাগবে বলেন? একটা মেনু বার তো লাগবেই, একটা মেনু বার থাকবে, একটা ব্যানার থাকবে, একটা কন্টেন্টের ঘর থাকবে, আর একটা হচ্ছে যে ফুটার থাকবে, তাই না? কয়টা বিষয় তাহলে? পাঁচটা, মিনিমাম পাঁচটা বিষয়কে বিবেচনা করে আপনাকে ফটোশপে ডিজাইন করতে হবে। যে আমার একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড থাকবে, কোথায় ব্যাকগ্রাউন্ড দিবেন এটা আপনি ডিজাইনার হিসেবে আপনাকে পছন্দ করতে হবে, আর না হলে যে ক্লায়েন্ট তার অনুযায়ী আপনাকে করে দিতে হবে। এখন আপনাদের মতো করে আপনারা মনে করেন যে ডিজাইন একটা করতে বসছেন, নিজেদের মতো করে একটা ডিজাইন দাঁড় করাবেন। পাঁচটা জিনিস থাকবে, পাঁচটা কালার থাকবে এই জায়গায়, পাঁচটা কালার। মেনু যেগুলো থাকবে এগুলোর কালার থাকবে আলাদা আলাদা, বা একই কালার দিবেন, সমস্যা নেই। এখন আমি কিভাবে একটা কাজটা করে দেখাই, তারপরে আপনারা নিজেরা করবেন। আপনারা আগে দেখেন, তারপরে আপনারা যে পেজটা ওপেন করে রাখছেন ওইটাতে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কি দরকার? উপরে আমার একটা হেডিং দরকার, ঠিক আছে? আমরা জুম করেও নিতে পারি, কন্ট্রোল প্লাস চাপ দিলে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুমটা ছোট হয়ে আসবে। তো আমরা দেখেন জুম করে নিলাম একটু হালকা করে, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে এখানে এখন আমরা কি বললাম? কালার দেব একটা, ঠিক আছে? কালার কিভাবে দেওয়া যায় মনে আছে? কিভাবে দেবো বলেন? গ্রেডিয়েন্ট থেকে, গ্রেডিয়েন্টের যে পেন বাকেট টুলসের নামটা মনে রাখতে হবে, পেন বাকেট টুল। হ্যাঁ, এই টুলসের সাহায্যে আমাকে কি করতে হবে? একটা কালার চুজ করতে হবে। কি কালার দেব? আপনার কাছে যেটা ভালো লাগবে, যে জিনিসটা, সেই কালারটাই আমরা দেব আর কি। এটা আমরা দিলাম। এটা ধরেন আমার কোন অংশ? এটা হেডার অংশ, একটা পেজের হেডার অংশ। এখানে আপনি হেডিং হিসেবে দিতে পারেন, সেটা পরে। আমরা আগে একটা ফরম্যাট তৈরি করে নিচ্ছি। এখন আমি যদি বলি যে এই যে কাজটা করলাম, এটা আমাকে প্রত্যেকটা যে কালার দিবেন আপনি, হেডারের কালার দেন, কন্টেন্টের কালার দেন, মেনুর কালার দেন, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হতে হবে। এটা এক নম্বর শর্ত, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে নিতে হবে। আপনি একটা লেয়ারে কখনো করতে পারবেন না। যদি একটা লেয়ারে করেন, ছবির কাজ আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন না, শেষে ওটা নষ্ট হয়ে যাবে। অতএব প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে রাখতে হবে। আমি কি এখানে আলাদা আলাদা করেছি না করিনি বলেন? করা হয়নি, কারণ দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আর একটা কালার পেস্ট করছি, যার কারণে কিন্তু আমার এখানে আলাদা আলাদা ডিজাইন হয়নি। এখন আমার কি করতে হবে? আমার আগের জায়গায় ফিরে যেতে হবে। গেলাম। এখন আমার প্রথমে কি করতে হবে? পেজটা নেওয়া আছে, যে পেজটাকে আমি লক আউট করে দিই, আগে লকটাকে সরাই দিলাম। লেয়ার 1, ঠিক আছে? সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে আমার লেয়ার 1-এ রাখলাম। এখন আমাকে কি করতে হবে? নতুন আর একটা লেয়ার নিতে হবে। একটা আমি লেয়ার নিয়ে নিলাম, এই যে একটা লেয়ার নিয়ে নিছি, ওই লেয়ারে সিলেক্ট থাকলো। ওই লেয়ারের উপরে এখন আমি একটা কি করব? একটা হেডার নিব, হেডার অংশ সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেব, পেন বাকেট টুলসের সাহায্যে এখানে যে কালারটা সিলেক্ট করব সেটা এখানে পেস্ট করলাম। কন্ট্রোল ডি যদি চাপা হয় তাহলে এই যে রেখাটা দৌড়াচ্ছে চারিদিকে, এটা আউট হয়ে যাবে, ডিসিলেক্ট হবে, ঠিক আছে? আর মুভ টুলসে ক্লিক করলে আপনার এই যে পেন বাকেট টুলসের যে আইকন, এটা চলে যাবে। এই কয়েকটা কাজ। এখন
আমার কি করতে হবে, এটা কিন্তু আলাদা একটা লেয়ারে চলে গেছে, দেখেন এটা বন্ধ করে দিলে শুধু ওইটুকু অংশই দেখা যাবে। এই যেটা আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার 0 তে যেটা আছে, যে কালারটা আছে হোয়াইট কালার, এটা অফ হয়ে যাবে। যদি আমি অফ করে দেই অফ, তার মানে এই অংশটুকুই শুধু আমার এই লেয়ারের মধ্যে আছে। আচ্ছা থাকলো, এখন আমার আরেকটা কালার দরকার, আরেকটা অংশ। সেই অংশটা আমি কোথায় নিব, আরেকটা লেয়ারে নিব। তাহলে আমি একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম লেয়ার 2 নামে। এটাকে আমরা যেমন বললাম যে অনেকগুলো লেয়ারের নাম দিতে হয়। কেন দিতে হয়, যখন আপনার 100-150-এর উপর লেয়ার হয়ে যাবে তখন আপনার খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে। এই জন্য নাম দিতে হবে। যে আপনি হেডার অংশকে খুঁজতেছেন, তাহলে হেডার নাম নিয়ে রাখেন, তাহলে সহজে খুঁজতে পারবেন। এখন লেয়ার 1-এ আছে হেডার, মনে রাখতে হবে, কিন্তু এরকম করে মনে রাখতে হবে না যে লেয়ারে আছে হেডার, তাহলে হেডারটা আপনাকে খুঁজে বের করতে হবে। অতএব ওইভাবে না দিয়ে এই জন্য আমরা লেয়ারের নাম দিবেন। আপনারা প্রত্যেকটা লেয়ারের কিভাবে নাম দিবেন, এখান থেকে এটার উপর লেখার উপরে ডাবল ক্লিক করেন, দেখেন নাম লেখার জন্য চলে আসবে। এখানে আমি হেডার নামে দিচ্ছি হেডার, আর 0 লেয়ারকে চেঞ্জ করে আমি দিচ্ছি, ডাবল ক্লিক করেন, ওই লেখার উপরে ক্লিক করেন। এটাকে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটাতে আমরা কি দেবো, মেনু। ঠিক আছে, মেনু নাম দিলাম। এখন এই মেনু নামের যে লেয়ারটা আছে ওই লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন মেনুর জন্য আমি এই অংশটুকু নেব, এখানে একটা অংশ নেব। তাহলে আমি কি করব, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস নিলাম, জুম করতে হবে একটু ভালো করে যাতে দেখা যায় আর কি, মানে একটার সাথে আরেকটা যেন না লেগে যায়। এই দেখেন আমার এই বারটা আমার দরকার নেই, আমি ডিলিট মানে এখানটা ক্রস করে দিলাম, কারণ আমার এই অংশটুকু দেখতে হবে। ঠিক আছে, যখন লাগবে তখন আমি উইন্ডো মেনু থেকে আবার নিয়ে আসতে পারবো। তো আমি হচ্ছে যেখান থেকে দেখি কতটুকু জুম করা হয়েছে। পেজ বার চাপ দিবেন, পেজ বারে চাপ দিলে হাতের মতো চিহ্ন আসবে। ঠিক আছে, হাতের মতো চিহ্ন আসবে, আর মাউস দিয়ে আপনি এখানে চেপে ধরে সরানোরা করতে পারবেন। ঠিক আছে, আবার কন্ট্রোল প্লাস মাইনাস করে ছোট বড় করে নেবেন। স্পেস বার চেপে ধরে আপনি মাউস দিয়ে এভাবে সরাইতে পারবেন, মাউস চেপে ধরে সরানোরা করতে পারবেন। আমরা এখন একটা মেনু তৈরি করব। মেনুর জন্য আমার নিচের যতটুকু জায়গা দরকার আমি অতটুকু নিয়ে নেই। আমি কতটুকু রাখবো, এখান থেকে ধরে ধরেন এই পর্যন্ত একটা মেনুর জন্য রাখবো। সিলেক্ট করলাম, এটার একটা কালার দিয়ে দেব। এটা একটা আমি কালার দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি চাপ দেব, কন্ট্রোল ডি। দেখেন আমরা মেনুর জন্য আমার কিন্তু এই মেনুর অংশটুকু থাকলো, তাই না? এখন এই মেনুর ভিতরে আপনার আলাদা আলাদা করে আপনাকে নিতে হবে, মেনু ডিজাইন করে নিতে হবে এটার ভিতরে, ঠিক না? তাহলে ওটার জন্য আমি আরেকটা কালার ইউজ করবো, একটা হালকা কালার, ছোট ছোট খন্ড খন্ড ঘর যেগুলো থাকে সেই ধরনের। তো ওটার জন্য আমি কি করবো, আরেকটা লেয়ার নিব, তাই না? এখানে আমি আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পরে মেনু নেম নামে নিলাম, মেনু নেম নামে একটা লেয়ার নিলাম। সেই লেয়ারে থাকবে ওই ছোট ছোট যে মেনুগুলো থাকে ওইগুলা আমি এখানে নিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা রুলস ইউজ করতে পারি, রুল, এই যে রুল
মানে কোথা থেকে কোন পর্যন্ত নিব, আপনাদের রুল আছে কি? যদি না থাকে ভিউ থেকে রুলে চাপ দেন, রুলে টিক দিয়ে দেন, ভিউ মেনু থেকে ভিউ মেনুতে যান, রুলে চাপ দেন, তাহলে চলে আসবে। আসছে? আচ্ছা, রুলটা নেওয়ার কারণ আমি জিনিসগুলো যাতে সঠিক জায়গা মতো মানে মাপটা ঠিক থাকে সেই জন্য আমি রুলসগুলো নিচ্ছি। 2 ইঞ্চি করে ফাঁক দেন, 2 ইঞ্চি, এই যেখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি পর পর আপনি একটা করে রুল বসাই দেন। 2 ইঞ্চি পর পর একটা করে রুলস বসাই দেন, এখানে ধরে জাস্ট এখানে নিয়ে আসেন। বসাই দিচ্ছেন? আচ্ছা না, আপনারা কাজ নয় পরেই করেন নাকি? আমি আগে দেখাই, যেখানে আটকায় যাবেন আমি ওখানে বলে দেবো, তাহলে ঠিক আছে, এটাই বেটার হবে। আচ্ছা দেখেন, আমি রুলস নিলাম, রুলটা চলে আসলাম, এই জাস্ট মাপ মতো যাতে আমি জিনিসগুলো বসাইতে পারি সেই জন্য একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট মাপের মধ্যে রাখলাম। এখন আমার হচ্ছে যে এখানে আমি কিছু মেনু তৈরি করব ছোট ছোট। ধরেন যে এখান থেকে শুরু করলাম, এখানে থেকে আমি একটা কালার দিয়ে দেই। কি কালার দেব? বেশি ডিপ, ধরেন এই কালারটা দিলাম। এটাকে যদি আমি এখন কপি করে পেস্ট করি, কন্ট্রোল সি তে কপি হবে, কন্ট্রোল ভি তে পেস্ট, দেখেন প্রত্যেকটাই আরেকটা লেয়ারের মধ্যে চলে যাচ্ছে। না, সবগুলো আলাদা আলাদা লেয়ার, আমি এক লেয়ারেই করি, তাহলে একটা লেয়ারেই করি। হ্যাঁ, এই লেয়ারের ভিতরে আছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে নিয়ে আবার এখান থেকে একটা টান দিতে হবে। আচ্ছা, গ্রুপ করা যাবে। হ্যাঁ, আমি এটাই নেই, তাহলে এক মাপেরও হবে, এটাকেই নেই, কারণ হচ্ছে যে আমার এটাকে আমি গ্রুপ করতে পারবো। গ্রুপ কিভাবে করে দেখা যাক। কয়টা নিলাম, বেশি আর নিলাম না, 4টা কপি হয়েছে। দেখেন এখানে 4টা লেয়ার আলাদা আলাদা, এটার জন্য আলাদা লেয়ার, এটা প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে আলাদা করে করার চাইতে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে এগুলোকে গ্রুপ করে দেবো, সেটা আমি পরে দেখাচ্ছি। তারপরে আমি এই যে মেনু হয়ে গেল, এগুলোকে আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন। কন্ট্রোল চেপে ধরে যদি এই যে এই ছবির উপরে ক্লিক করেন, তাহলে এটা যে লেয়ারের উপর লেয়ারের ভিতরে আছে সেই লেয়ারটা সিলেক্ট হবে। কন্ট্রোল চেপে ধরে মাউসে ক্লিক করবেন, তাহলে ওই লেয়ারটা সিলেক্ট হবে। তারপরে আপনি লেয়ারটাকে আপনার মতো করে সাজায় নেবেন, কোথায় কোথায় রাখবেন নড়াচড়া করানোর জন্য। আচ্ছা, এটা গেল। তারপরে আপনি দেখেন আরেকটা লেয়ার নেবেন, নতুন লেয়ার। আমি চলে যাব নতুন একটা লেয়ার। সবসময় উপরের লেয়ারে আপনি নেওয়ার মানে নিতে যাবেন। ধরেন যে এখানে আমার সিলেকশন আছে, এখন যদি আমি লেয়ার নেই তাহলে কিন্তু এই লেয়ারের ভিতরে চলে যাবে, ঠিক আছে? অতএব আপনারা সবসময় এখানে যদি থাকে আপনি আগে উপরে যাবেন, যাওয়ার পরে একটা লেয়ার নেবেন, নেওয়ার পরে এই লেয়ারের একটা নাম দিবেন, যেহেতু নাম দিলে আমাদের জন্য বেটার বোঝার জন্য।
এটা ধরুন যে এই পাশে একটা নিব কি, আচ্ছা এই সাইডে আমার একটা কিছু থাকে মনে হয়, কন্টেন্ট থাকে না, ধরেন আমি কন্টেন্ট নামে নিলাম। কন্টেন্ট নিলাম, কন্টেন্ট নামে আমি একটা লেয়ার নিলাম, সেই লেয়ারকে আমি কি করবো দেখেন ছোট করে দেখি আমার এই অবস্থা, ঠিক আছে। এখান থেকে আচ্ছা এই কন্টেন্ট নেওয়ার আগে আমি একটু ফুটারটা নিয়ে নিই, ঠিক আছে, না ব্যানার দিব এখানে একটা একটা ডিজাইন দিয়ে দেই, আসলে আপনারা তৈরি করেন পরে। এখানে একটা ব্যানার দিয়ে দিলাম, ব্যানারের একটা কালার দিয়ে দিই, আমরা এখানে ফুটার নিচ্ছি, ফুটারটাও দিয়ে দিই, ফুটারের কালার দিয়ে দিলাম। এখন দুই পাশে একটা কন্টেন্ট দিয়ে দিই, আমরা একটা এই পাশে কন্টেন্ট দিয়ে দিলাম। আচ্ছা এরকম একটা ডিজাইন আপনারা জাস্ট দাঁড় করাবেন, হ্যাঁ এতটুকু পারেন কিনা দেখেন, তারপরে আমরা হচ্ছে এখানে নাম বসায় দেবো নি, কোনটার কি নাম। এই যে লেয়ার প্যালেট যেটা আছে এটা সবাই ওপেন করে নেন, করছেন সবাই? লেয়ার প্যালেটটা ওপেন করেন, করার পরে দেখেন নিচে এই যে এই জায়গায় ক্রিয়েট নিউ সেট লেখা আছে, দেখেন ক্রিয়েট নিউ সেট গ্রুপ লেখা আছে। আচ্ছা তা ওটাতে গ্রুপ আছে, এটা আপডেট, আর এটা আমারটা হচ্ছে যে একটু ব্যাকডেটেড, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ গ্রুপ লেখা আছে নাকি? আচ্ছা গ্রুপ ওইটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আসছে, এরকম আসছে ফোল্ডারের মতো আসছে। তো এখন আপনি কোন কোন লেয়ারটাকে ওই ফোল্ডারের মধ্যে রাখবেন, এই রাখাটাই হচ্ছে গ্রুপ, ঠিক আছে। আপনি যে কয়েকটা ওই যে মেনুগুলো আছে না, ওই মেনু সবগুলোকে ওই গ্রুপ এর মধ্যে ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দেন। মানে ধরেন যে কন্টেন্টটা এটাকে আমি এই ফোল্ডারের মধ্যে দিব, আমি টেনে ধরে ওই ফোল্ডারের উপর ছেড়ে দেব, ঠিক আছে। তখন দেখবেন যে এই পাশ থেকে এটা একটু গ্যাপ হয়ে যাবে, তাহলে বুঝবেন যে ওই ফোল্ডারের ভিতরে আছে। কথাটা কি বুঝছেন? জাস্ট ওই ফোল্ডারের ভিতরে একটা লেয়ারকে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেন, তাহলে দেখবেন যে একটু গ্যাপ হয়েছে, এক থেকে একটু সরে গেছে, এই যেখান থেকে একটা গ্যাপ হবে, যেমন এই যেগুলো পাশাপাশি লাগাই আছে এখানে, কিন্তু ফোল্ডারের ভিতরে যখনই দিব তখন একটা গ্যাপ তৈরি হবে, তখন বুঝবেন যে ওই ফোল্ডারের ভিতরে চলে গেছে। এটাই গ্রুপ করা, আর কিছু না। গ্রুপ হয়েছে, এই এতটুকুই ছিল, আর কিছু না। ধন্যবাদ সবাইকে আজকের মতো।